আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আসছি বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশন পটুয়াখালী জেলা শাখার পক্ষ থেকে। বিবাহ করছেন? জি না। তাহলে প্রশ্ন বিবাহের আগেই ধরি। ধরেন বিয়ের আগে যে অবৈধ সম্পর্কগুলো হচ্ছে, ছেলে মেয়ে উভয়ে সম্মতিতেই সম্পর্ক করে। ছেলেরা বিয়ে না করলে ধর্ষণ মামলা। কিন্তু এই সম্পর্ক করার পরে মেয়েরাও তো বিয়ে না করে চলে যায়। মেয়েদের বিরুদ্ধে কোনো মামলা দেওয়া যাচ্ছে না। বৈষম্য কিনা? এটা আপনার হচ্ছে গিয়ে যদি দুজনে এক সম্পর্কেই থাকে, হুম। আর যদি এখানে মনে করেন ছেলেদেরই দোষ থাকে, ছেলেদের তো সব দোষ হবে না। এখানে মেয়েদেরও কিছু দোষ আছে। কারণ হচ্ছে গিয়ে যদি দুজনের প্রেম থাকে, দুজনের নিজের ইচ্ছাই প্রেম হইছে। হুম। ইচ্ছা অমতে হতো, যদি মেয়ের ইচ্ছা না থাকতো, ছেলের ইচ্ছা থাকতো, তাহলে ছেলের দোষই পুরোটা হতো। যেহেতু দুজনের ইচ্ছাই প্রেম হইছে, আর দুজনের ইচ্ছা এই মনে করেন দুজনের ইচ্ছায় যদি কোনো একটা কিছু হয়, দুর্ঘটনা, সেখানে দায়ী দুজনেরই, সেখানে দায়ী একজনের না। কিন্তু রাষ্ট্র শুধুমাত্র পুরুষকেই শাস্তি দিচ্ছে, পুরুষকেই দোষ দিচ্ছে, যে রাষ্ট্র বলছে যে মেয়েদেরকে লোভ দেখানো হয়েছে। মেয়েরা নাকি কিছুই বুঝে না। মেয়েরা কি বুঝে? মেয়েরা ছেলেদের থেকে 2 গুণ বেশি বোঝে। এই জায়গায় যদি 100 কম গুণ বেশি যারা বোঝে, 2 গুণ কি? আমি একদম নিম্নেই বললাম। 2 গুণ তো বোঝেই আরকি। কারণ ছেলেরা যতটুকু বুঝবে তার থেকে বেশি পাকনা হচ্ছে মেয়েরা। এই যে মেয়েরা যে বুঝে, রাষ্ট্র কিন্তু বুঝে না। রাষ্ট্র যে চালাচ্ছে, এখন চালাচ্ছে পুরুষ মানুষ। পুরুষ মানুষের হচ্ছে গিয়ে জ্ঞানটা হচ্ছে মেয়েদের থেকে একটু কমই। এখন ছেলেরা যদি মনে করেন রাষ্ট্র ছেলে হইতেছে, এখন তারা যদি মনে করে যে না ছেলেদেরই দোষ, ছেলেদের দোষ তো সব দিক দিয়ে হবে না, কিছুটা দোষ মেয়েদেরও আছে। ধন্যবাদ, ধন্যবাদ।